আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। জাকসু নির্বাচন, যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইন শৃঙ্খলার দৃশ্যমান উন্নয়ন জরুরি, বলল মাওলানা মামুনুল হক। তারিক রহমানের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নির্বাচন সুষ্ঠু হবে বলেই ইইউ পর্যবেক্ষক পাঠাচ্ছে। বিএনপিতে যোগ দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মী। পদত্যাগের পর থেকে চুপ থাকতে বলা হচ্ছে, বলেছেন তাজনুভা জাবিন। সব শেষ জানাবো বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন, ইসির অপরিণামদর্শী সিদ্ধান্ত, টিআইবির প্রতিক্রিয়া। যকসু নির্বাচন, যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসু নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন ওএমআর মেশিনে ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা স্থগিত রয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক আনিসুর রহমান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত রেখে ভিপি ও জিএস প্রার্থীদের সাথে নির্বাচন কমিশন, ইসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বাকি সিদ্ধান্ত জানানো হবে। আজ মঙ্গলবার ৬ জানুয়ারি সকাল ৯টায় শুরু হওয়া ভোটাভুটি বিকেল ৩টায় শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয় ৪টের পর। শেষ সময় লাইনে যারা দাঁড়িয়েছিলেন সেসব শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পান। ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে। সন্ধ্যা ৬:৩০টায় ৬টি অপটিক্যাল মার্ক রিকগনিশন মেশিনে সেখানে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। তবে কিছুক্ষণ পরই ওএমআর মেশিনে কারিগরি সমস্যার কথা জানায় নির্বাচন কমিশন। ফলে নির্ধারিত সময় ভোট গণনা শুরু হলেও ত্রুটির কারণে আবার বন্ধ হয়ে যায়। এর আগে সকালে কঠোর নজরদারির মধ্যে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বেলা গড়ানোর সাথে সাথে বাড়ে ভোটার উপস্থিতি। প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। সার্বিক নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেন তারা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন, একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জন সহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন লড়ছেন। নির্বাচনে মোট ভোটার ১৬,৬৬৫ জন। মোট ৪টি প্যানেলে প্রার্থীরা অংশ নিচ্ছেন। এছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে ভিপি পদে লড়ছেন ১২ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে লড়ছেন ৮ জন প্রার্থী। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত যকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫% ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নয়ন জরুরি, মৌলানা মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান ও কার্যকর উন্নয়ন নিশ্চিত করা অপরিহার্য। ভোটাধিকার প্রয়োগের সময় কোনো ভোটার যেন ভয়ভীতি বা চাপের মুখে না পড়ে, সেজন্য নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তিনি মঙ্গলবার ৬ জানুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। মৌলানা মামুনুল হক আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি ইসলামী রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, জাতীয় স্বার্থ ও বৃহত্তর রাজনৈতিক ঐক্যের কথা বিবেচনায় রেখে এ আলোচনা অব্যাহত রয়েছে। তবে একই সঙ্গে সংগঠনের নিজস্ব রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক শক্তির ভিত্তিতে একটি ন্যূনতম যৌক্তিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সমঝোতার ধরন যাই হোক না কেন, নির্ধারিত কিছু আসনে বাংলাদেশ খেলাফত মজলিস অবশ্যই রিকশা প্রতীক নিয়ে নিজস্ব প্রার্থী দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবে। তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে জনগণ একটি ন্যায়ভিত্তিক ও দায়বদ্ধ রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশা করছে। এই প্রত্যাশা পূরণে নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা ফুরিয়ে আনা জরুরি। নির্বাচনকালীন সময়ে সামান্য পক্ষপাতিত্ব সেই আস্থাকে ক্ষুণ্ণ করতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ,
নির্বাচন সুষ্ঠু হবে বলেই ইইউ পর্যবেক্ষক পাঠাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। নির্বাচনে ইইউ পর্যবেক্ষক দল পাঠানো সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলেই ইউরোপীয় ইউনিয়ন বড় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে বলে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বিগত কয়েকটা নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠায়নি। এই নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে। এটা ধারণা করেই এবার ইইউ একটা বড় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। এর মাধ্যমে ইইউ এর সমর্থনই ব্যক্ত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে অধিকতর সহযোগিতা করবে। তিনি বলেন, ইইউ বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ উন্নয়নের একটা অংশীদার। বাংলাদেশে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে তারা বেশ বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। এই বিষয়গুলো নিয়েই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তারা কথা বলতে এসেছিলেন। খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, দেশের মানুষ দীর্ঘদিন নির্বাচনে অংশ নিতে ও ভোট দিতে পারেনি। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে, সেখানে তারা অংশগ্রহণ করবে এবং তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ভোটের মাধ্যমে প্রকাশ করবে। এটার জন্য আমরাও অপেক্ষা করছি। নির্বাচনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে যাচ্ছে। এজন্য যা যা প্রস্তুতি নেয়ার এগুলোও আমরা নিয়েছি এবং কাজ করছি। বিএনপিতে যোগ দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক সহ ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টায় শেরপুর জেলা বিএনপির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান সম্পন্ন হয়েছে। ৩০০ জনের মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, নাহিম আহমেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম, সমন্বয়ক আশিকুর রহমান আশিক সহ অন্যান্যরা। এই সময় শেরপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ও শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হজরত আলী ফুল দিয়ে যোগদানকারীদের শুভেচ্ছা জানান। প্রধান সমন্বয়ক তুহিন বলেন, তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিএনপিতে যোগ দিয়েছি। যোগদান অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশিম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, অঙ্গ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পদত্যাগের পর থেকে চুপ থাকতে বলা হচ্ছে, জানাল তাজনুভা জাবিন। সাবেক এনসিপি নেত্রী তাজনুভা জাবিন দাবি করেছেন, পদত্যাগের পর থেকে তাকে রাজনৈতিকভাবে চুপ থাকতে বলা হয়েছে। তিনি বলেন, বিএনপি জামায়াতের কারো সমালোচনা না করে নীরব থাকতে তাকে বারবার সতর্ক করা হচ্ছে। সোমবার ৫ই জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি টেলিভিশন টকশোর ভিডিও শেয়ার করে দেওয়া ক্যাপশনে তাজনুভা জাবিন এসব কথা লেখেন। তিনি বলেন, পদত্যাগের পর থেকে আমাকে সবাই সাবধান করছে বিএনপি জামায়াত কারো সমালোচনা না করে নীরব থাকতে, চুপচাপ থাকতে, বেশি বিপ্লবী না হতে, কিন্তু আল্লাহ ছাড়া আমাকে কেউ থামাতে পারবে বলে মনে হয় না। ভিডিও লিঙ্ক শেয়ারের পর এক পোস্টে তাসনুভা জাবিন লেখেন, ঢাকা ১০ আসনে আমি বেশ কয়েক মাস আগে থেকে এবি পার্টির নাসরিন সুলতানা মিলির প্রচারণা দেখে আসছি। পোস্টারে ওনার ছবি দেখে দেখে আমি ওনাকে খুঁজে বের করি। মনোনয়নও নিয়েছেন, কিন্তু দুজন পুরুষের এবি পার্টি সবসময় দুজনেরই থেকেছেন, ভবিষ্যতেও থাকবেন মনে হয়। তা না হলে নারী নেতৃত্ব সামনে আসে না কেন? জনপ্রিয় হয়েও আপনাদের জোটের প্রয়োজন হচ্ছে, অথচ একজন নারী ওই সাপোর্টটা পেলে দলটা ২ জনের থেকে ৩ জনে যেত। বিএনপির খারাপ সময় রুমিন ফারহানা, নীলুফার বনি, মাহমুদা হাবিবা, পাপিয়া আপারা দলের আওয়াজ হয়েছেন উল্লেখ করে তিনি লেখেন, কিন্তু ভালো সময় দল হয়েছে বিএনপির পুরুষদের। সংরক্ষিত আসনে প্রার্থী হয়ে ওনারা নিজেদের গড়ে তুলেছেন, এরপরও কেন এত বড় দলে নারীরা জায়গা পাচ্ছে না? ভবিষ্যতে যখন বিভিন্ন নেতার পুত্র কন্যারা পাবে, তখন তো কেউ প্রশ্নও করতে পারব না। সব পার্টিতেই নারীদের রাখেন, টক শোতে
আদালতে দুর্দান্ত কাউন্টার দেওয়া থেকে শুরু করে জাতীয় ঐক্যমত কমিশনের নারীদের সরাসরি প্রতিনিধিত্বের জন্য নোট অফ ডিসেন্ট দেওয়া পর্যন্ত পুরুষদের গলাবাজি 100-তে 100, কিন্তু কাজে 100-তে 0। পোস্টে তিনি আরও লেখেন, ভোট দেওয়ার আগে আপনারা যাতে মনে রাখেন গণ অভ্যুত্থানে মেয়েরা কি করেছিল দেশের জন্য, আর গণ অভ্যুত্থান পরবর্তী সময় তার কি প্রতিদান এই দেশ মেয়েদের দিচ্ছে। কি সুশৃঙ্খল সর্বদলীয় ঐক্য এই নারী প্রশ্নে। বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন ইসির অপরিণামদর্শী সিদ্ধান্ত, টিআইবির প্রতিক্রিয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে আগত নির্বাচন পর্যবেক্ষকদের থাকা খাওয়া বাবদ খরচ বহনের সিদ্ধান্তকে অপরিণামদর্শী সিদ্ধান্ত হিসেবে দেখছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। টিআইবি বলছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী কর্তৃত্ববাদী চর্চা অব্যাহত রেখে বিদেশি পর্যবেক্ষকদের থাকা খাওয়ার ব্যয়ভার বহনের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন গ্রহণ করেছে তা অপরিণামদর্শী, বৈষম্যমূলক ও স্বার্থের দ্বন্দ্বের কারণে নিরপেক্ষ পর্যবেক্ষণ পরিপন্থী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি এই প্রতিক্রিয়া জানিয়েছে। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন, বিদেশি পর্যবেক্ষকদের সরব উপস্থিতি জাতীয় ও আন্তর্জাতিক পরিমলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধির ঠুনকো যুক্তিতে বিদেশি পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ বহনের নির্বাচন কমিশনের অবিমৃশ্যকারী সিদ্ধান্ত হিতে বিপরীত হতে বাধ্য। অধিকন্ত এ সিদ্ধান্ত যে বৈষম্যমূলক, নির্বাচন কমিশন তা অনুধাবন করতে না পারায় আমরা বিস্মিত হয়েছি। বিদেশি পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ বহন করতে পারলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা কেন প্রযোজ্য হবে না? এ প্রশ্নের জবাব নির্বাচন কমিশন কিভাবে দেবে? তাছাড়া এ সিদ্ধান্ত বলবৎ হলে একদিকে সুযোগ সুবিধা প্রাপ্তগণ ভাড়াটে হিসেবে পরিগণিত হওয়ার যেমন ঝুঁকিতে থাকবেন, অন্যদিকে তারা নির্বাচন কমিশনের আতিথেয়তায় স্বার্থের দ্বন্দ্ব মুক্ত থেকে কতটা স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচনকে মূল্যায়ন করতে সক্ষম হবেন সে ব্যাপারে সন্দেহ রয়েছে। মনে রাখতে হবে, পর্যবেক্ষকগণ নির্বাচন কমিশনের ভূমিকাও মূল্যায়ন করবে। এ কাজটি কমিশনেরই আতিথেয়তায় কতটুকু নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত হয়ে করতে পারবে এ প্রশ্ন থেকেই যাবে। ড ইফতেখারুজ্জামান আরও বলেন, বিদেশি পর্যবেক্ষকদের নিকট আমাদের জিজ্ঞাসা, তারা কোন যুক্তিতে ইসি বা বাংলাদেশ সরকারের অর্থায়নে এ ধরনের দায়িত্ব গ্রহণ করতে চাইবেন? তারা কি নৈতিকতার মানদণ্ড ও স্বার্থের দ্বন্দ্ব বিবেচনায় এইরূপ আতিথেয়তা গ্রহণ করে নির্বাচন কমিশন তথা সার্বিকভাবে নির্বাচনের বস্তুনিষ্ঠ, নির্মোহ, পক্ষপাতহীন ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত মূল্যায়ন সম্পন্ন করতে পারবেন? আমরা আশা করি তারা ইসির এ ধরনের আতিথেয়তা গ্রহণ করা থেকে বিরত থাকবেন এবং তাদের দায়িত্ব পালন করবেন।